রাজদা কি একটু রেগে গেলেন? রাজদা কি একটু মানে কি বলবো? আমরা পাতি বাংলা ভাষায় যেটাকে বলি খচে যাওয়া, সেটা কি হলেন? রাজদা হুক কলরব নিয়েই ব্যস্ত ছিলেন আরকি মূলত। কিন্তু রাজ চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয় 'দেশু 7' নিয়ে। আরে রাজ চক্রবর্তী লঞ্চ করেছে 'দেশু'-কে। ঠিক আছে? কৌশিক গাঙ্গুলির নাম উনি বলে দিয়ে চলে গিয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি তো সত্যি সেটা নয়। উনি মজা করেই বলেছেন সেটা। উনি বলছে, "আমি হুক কলরব নিয়ে আছি, হুক কলরব, হুক কলরব" এটাই উনি মূলত বলে গেছেন। কাইন্ড অফ সন্তান, 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 সন্তান। দেবদা বলেছে, "সবই তো আমার।" যাই হোক, ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে না মানে আমরা এখন একটু পজিটিভলি দেখবো যেটাই দেখবো। আমরা না ওভাবে দেখবো না। কারণ দেশু 7 আসছে ভাই। আমরা আর কি নোংরামি করবো? আর কি বা আ একে বলবো যে, "না ভাই এটা পছন্দ হচ্ছে না, ওকে বলবো ওটা।" না, না, না। ঠিক আছে, রাজদা উইল লাভ ইউ। উইল লাভ ইউ রাজদা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজ চক্রবর্তী মাস ছবি দারুণ বানাতে পারেন, দুর্দান্ত বানাতে পারেন। কিন্তু আমার মনে হয় যে রাজ চক্রবর্তী না একটু পোলাইটলি কথাটা বলতে পারতেন হয়তো। ঠিক আছে? শুভশ্রীদি দেখবে কিছু বলেইনি ওখানে। পোলাইটলি রেখেছে। খুব ভাল লেগেছে আমার শুভশ্রীদির জেস্চারটা আমার খুব ভালো লেগেছে। তো রাজ চক্রবর্তী যেটা বলেছেন সেটাতে মিথ্যে কথার তো কিছু নেই। মানে ১ম লাইনটা থেকে তো মানে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, দেখো কৌশিক গাঙ্গুলিও এই ছবিটার সাথে যুক্ত নয়। তাই না? কিন্তু কৌশিক গাঙ্গুলিকে যখন একটা বাইট নেওয়া হয়েছে, "আই অ্যাম অর্পিতা" চ্যানেলে শর্ট সেকশনে যাও তোমরা পেয়ে যাবে। আমি বোধহয় সবথেকে বেশি প্রমোট করে দিই, "অর্পিতাদি তুমি আমাকে আলাদা করে চকোলেট খাওয়াবে।" জাস্ট এমনি বললাম। তো ব্যাপারটা হচ্ছে যে তো এই হচ্ছে ব্যাপার। এবার শর্ট সেকশনে তুমি যাবে ওখানে পেয়ে যাবে। তো কৌশিক গাঙ্গুলিকে জিজ্ঞেস করা হয়েছে দেব শুভশ্রী একসাথে আছে। রানা সরকারকে জিজ্ঞেস করা হয়েছে সেও বলেছে ৩০ কোটি পার হয়েছে তাই দেব শুভশ্রী একসাথে আছে। আবারও বলছি জাস্ট হাসি ছাড়া আমার আর কোনো মানে এই ৩০ কোটি পার নিয়ে আর কোনো বক্তব্য নেই। দেবদাও হেসেছেন, আমিও হাসলাম। তো ব্যাপারটা হচ্ছে যে এই সব মিলিয়ে প্রত্যেকে কিন্তু একটা জিনিস খুব যে দেব শুভশ্রীকে দরকার বাংলা চলচ্চিত্রের জন্য, বাংলা কমার্শিয়াল ছবির আ কি বলবো মানে কামব্যাক এর জন্যে। এই জিনিসপত্রগুলো কিন্তু দরকার। তো যাই হোক সেটা একটা খুব পজিটিভলি দেখা গিয়েছে। প্রত্যেকে কিন্তু খুব পোলাইটলি কথা বলেছেন। ইভেন কৌশিক গাঙ্গুলিও বলেছে খুব দরকার বাংলা কমার্শিয়াল ছবির জন্যে। ইভেন রানা সরকারও বলেছেন যে ১ম 'তেনজিং নোরগে' তো আমিই ছিলাম। 'ধূমকেতু' দিয়ে আমি কামব্যাক করিয়েছি। তাই জন্য আজকে 'ধূমকেতু' এত সাকসেসফুল হয়েছে বলেই তারা আবারও কামব্যাক করছে বা আবারও বক্স অফিসে আসছে। বারবার দেব শুভশ্রীকে দেখব। ইভেন হলে টিকিট কেটে দেখতে যাওয়ার কথা উনি বলেছেন। খুব ভালো লেগেছে আমার এই সবকিছু। আচ্ছা। রাজ চক্রবর্তী ১ম এই বললেন, "আমি ছবিটার সাথে যুক্ত নয়।" ঠিক আছে? "আমি ছবিটার সাথে যুক্ত না, আমি কি বলব? তোরা জানিস, তোরা বলবি।" মানে এরকম একটা অ্যাটিটিউড ছিল। তো অ্যাটিটিউডটা না আমার পার্সোনালি আমি বারবার বলছি, অ্যাটিটিউডটা আবার বলছি। আমি একজন সাধারণ স্বাধীন ভারতের নাগরিক। আমার এইটুকু তো বলার অধিকার আছে যে, "রাজদা তোমার অ্যাটিটিউডটা আমার কাইন্ড অফ ভালো লাগেনি।" আমি কৌশিক গাঙ্গুলিরটা রেসপেক্টে বলছি, আমি নানা সরকারটা রেসপেক্ট আমার অ্যাটিটিউডটা কেন জানি না ওই লেভেলে ভালো লাগেনি। কিন্তু রাজদা এটাও যেরকম, রাজদা বলছে, "কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর চল একদম কনফার্ম।" এটা যেটা বলেছে এটা কমেডি করে বলেছে, এটা মজা করে বলেছে। তোমরাও জানো ওই কৌশিক গাঙ্গুলির বাইটটা দেখলেই তোমরা বুঝে যাবে কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর নয়। যাই হোক এটা একটা অ্যাকচুয়ালি কিছু হোক আর না হোক ছবিটা নিয়ে চর্চা চরম লেভেলে। ঠিক আছে? দুর্গাপুজোর কোন ছবিটা নিয়ে এভাবে চর্চা হচ্ছে তুমি আমাকে বলো? কি লেভেলের চর্চা ভাই! এই যে রাজদা একটু মাঝে, মাঝে একটু ক্ষেপে যাবে, একটু হয়তো রেগে গিয়ে একটু বলবে, "আমি ছবিটার সাথে যুক্ত নই। অনলি হোক কলরব, হোক কলরব" এই ধরনের জিনিসপত্র হবে। তারপর আবার ফ্যান্সরা একটু ক্ষেপে যাবে রাজদার উপরে। ঠিক আছে? এই নিয়ে আর কিছুই না। মার্কেটটা গরম থাকবে 'দেশু 7' নিয়ে। আর কিছুই না। তবে রাজদা উই লাভ ইউ অ্যান্ড মানতেই হবে যে রাজ চক্রবর্তী দেব শুভশ্রীকে লঞ্চ করেছে। মানে কাইন্ড অফ ওই জুটিটাকে লঞ্চ করেছে এবং সেটার না একটা অদ্ভুত আ নস্টালজিয়া রয়েছে, অদ্ভুত ভালোবাসা রয়েছে। আমি ইন ফিউচার চাই যে রাজ চক্রবর্তী তিনি দেব শুভশ্রীকে ফেরাক। আ পরবর্তী 'দেশু 8' বা 'দেশু 9' এই ধরনের ছবিতে রাজ চক্রবর্তী ডিরেক্টর হিসেবে থাকুক এবং তিনি একটা খুব ভালো ছবি বানাক দেব শুভশ্রীকে নিয়ে। সবকিছু ভুলে। এই ধরনের জিনিসপত্র ভুলে। আমার মনে হয় সবথেকে সেটা ভালো হবে। আর ভাই দেবদা, রাজদা দুজনে কত একসাথে কাজ করেছে, কত ভালো সম্পর্ক দুজনের। তো এখন একটা কিরকম যেন লাগে। মানে সব জিনিসেরই একটা ঠিক মানে ছাড়া ভাব। ব্যাপারটা এরকম। এটা আমার বাইরে থেকে লাগে। অ্যাজ অ্যান অডিয়েন্স লাগে বলো? বাংলা ছবির দর্শক এগুলো দেখতে লাগে? লাগে না। তো আমার কেন জানি মনে হচ্ছে রাজদা রেগে গেলেন। এটাই আরকি। জাস্ট আমি এইটুকুই বললাম যে রাজদা কি রেগে গেলেন? আমি প্রশ্ন করছি। তোমাদের মনে কি মনে হয়? আমার মনে হচ্ছে খানিকটা রাজদা একটু রেগে গেছেন হয়তো। বাট বাদবাকি হোক কলরব। আমরা হোক কলরব দেখতে যাবো। আমরা সবাই হোক কলরব দেখতে যাবো। কারণ কেন দেখতে যাবো? কারণ আমার ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট আছে। আমার ছবিটার প্রোমো ইত্যাদি ভালো লেগেছে। আমি দেখতে যাবো ছবিটা। আমার যেটা নিয়ে এক্সাইটমেন্ট থাকে আমি দেখতে যাবো। আর রাজদার কোনো ছবি আমি বাপলি হলে গিয়ে দেখেছি। আমি পছন্দই করি না এই ধরনের সাবজেক্ট। আমি ফ্যামিলি ড্রামার প্রতি আমার একটা চরম অনীহা রয়েছে। মানে ওই প্যান ব্যাপারটার প্রতি অনীহা রয়েছে। আমার 'প্রজাপতি 2' নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আমি বলছি, আমি নিজে হলে গিয়ে দেখেছি। তাহলে আমি কেন দেখতে যাবো না ভাই? রাজদার কোনো ছবি আমি হল থেকে মিস করি না। আমি বিগেস্ট ফ্যান অফ রাজদা। মানে রাজদার ডিরেকশন। এটা নিয়ে কোনো সন্দেহই নেই।
কিন্তু এই যেভাবে উনি বলেছেন যে লহ গৌরাঙ্গ নিয়ে কথা বল, এটা কি বলার জায়গা, দেশু সেভেন নিয়ে কথা বলার জায়গা, ইত্যাদি ইত্যাদি, এগুলো এগুলো রাজদা বলেছেন। তো ডেফিনেটলি, তবে দেখো মিডিয়া তো বলবেই, স্বাভাবিক বিষয় যে একটুখানি তো তেড়ে আসবে, মিডিয়া বলবেই এটা যে লহ গৌরাঙ্গ, ঠিক আছে, ডেফিনেটলি যেটার মাইলেজ বেশি, যেটার ভিউজ বেশি, যেটার হাইপ বেশি, যেটা টিআরপি বেশি, সেটাই তো মিডিয়া বিক্রি করবে না। সেটা তো দেশু সেভেন, সেটা রাজ চক্রবর্তীও জানেন আমার বিশ্বাস। এবং উনি বলেই দিয়েছেন আমি ছবিটার পার্ট নয়, এবং উনি যে নামটাকে ইন্ডিকেট করেছেন কৌশিক গাঙ্গুলি, তিনিও ছবিটার পার্ট নয়, কিন্তু তিনি তার যে বাইট সেশনটা বা তার একটা ছোট্ট বাইট বেরিয়েছে শর্টস আকারে, তুমি তার জায়গাটা দেখো, তিনি কিন্তু একবারের জন্য আমি তো এই ছবিটার সাথে যুক্ত নেই, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না, এই সেই এরকম একটা অ্যাটিটিউড না। কৌশিক গাঙ্গুলির অ্যাটিটিউডটা খুব সুইট অ্যাটিটিউড, ওরে কৌশিক গাঙ্গুলি আমার সুইট লেগেছে ওই অ্যাটিটিউডটা, যে উনি বলেছেন যে হ্যাঁ এটা তো আসা খুব উচিত, আমার খুব ভালো লাগছে, আমি নিজে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, উনি নিজে এক্সাইটেড হয়ে যাচ্ছেন। দিস ইজ দ্য সুইট জেস্টার। হতেই পারে রাজ চক্রবর্তী একটু মজা করেছেন হয়তো, আমরা বুঝতেই পারিনি, আমরা ভাবছি যে রাজদা রেগে গেছেন, হতেই পারে না, রাজদা হয়তো মজা করেছেন পুরো বিষয়টাকে নিয়ে, এটাও হতে পারে। যাই হোক, দিনের শেষে একটাই কথা, উইল লাভ ইউ দেবদা, উইল লাভ ইউ রাজদা, উইল লাভ ইউ শুভশ্রীদি, এবং এই ট্রায়োটাকে আমরা আবার একসাথে দেখতে চাই। পাবলিক যদি চায় সব সম্ভব, পাবলিক পাগল করে দিয়েছে বলে খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট করেছে দাদা, ঠিক আছে, তো জনতা যদি খেপে যায় সব সম্ভব, জনতা শুধু চাক একবার রাজ চক্রবর্তী দেব আবার এক হোক। বিশ্বাস করো এই কম্বিনেশনটা যতবার এক হয়েছে খুব ভালো ভালো ছবি পেয়েছি আমরা। বক্স অফিস এক সাইডে রাখো, ডেফিনেটলি তারা প্রত্যেকটা ছবি কোলাবরেট করেছে, প্রতিটা ছবি কম বেশি ভালো ছবি হয়েছে। হ্যাঁ, যোদ্ধা বাদ দিয়ে, মানে যোদ্ধা খুব একটা ভালো মানে রিমেকও ছিল না আমার, কারণ জানি না মনে হয়, বাট বাদ বাকি প্রত্যেকটা ছবি, তুমি চ্যাম্প তুলে দেখে নাও, তুমি লেচক্কা তুলে দেখো, চ্যালেঞ্জ তুলে দেখে নাও, অসাধারণ ছবি বানিয়েছেন রাজ চক্রবর্তী দেবতার সাথে কোলাবরেট করে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই ছিল এখনকার মতো ভিডিও, দেবদা আবার লেখায় ফেরো, এটা একটা বক্তব্য, এটা কেউ মাথায় ভেবে রেখেছো? চ্যাম্প কিন্তু দারুণ একটা লেখা গল্প ছিল, তো দেবদা কিন্তু খুব ভালো লিখতে পারেন আমার মনে হয়। হ্যাঁ, লেখায় ফেরো, জিদ্দাও ভেবে লিখতে পারে, বস টু মনে পড়লো। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।